নমস্কার বন্ধুরা, আমি লাবণীর স্বপ্নপূরণে আপনাদের স্বাগত। আজকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ দিনে কি রান্না হবে সেই নিয়ে খুব ঝামেলায় পড়া। আমার বরের আবার পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিন মোটেই ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করি। অনেক ভেবে একটা রেসিপি মাথায় এলো। তো ডালের বড়া করলাম আর করলাম সয়াবিনের কোপ্তা। ওগুলো করে আলু দিয়ে একটা তরকারি করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে রেসিপিটি দেখতে থাকুন। প্রথমে মুগ ডাল আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, আর এটা বেটে নেবো। আর আদা, কাজু বাদাম, লঙ্কা আর টমেটোটাও বেটে নেব। প্রথমেই আমি ডাল বেটে নিয়েছি। আমি এতে মুগ ডাল আর মুসুরির ডাল একসাথেই বেটে নিয়েছি। নিরামিষ দিনেও আমি মুসুরির ডালটা খাই, কিন্তু আজকে আমি শুধু মুসুরির ডাল না, মুগ ডাল দিয়ে করলাম। আর দিয়েছি কুচি করা কাঁচা লঙ্কা, কালো জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর হলুদ আর গোলমরিচ গুঁড়ো। এটা একসাথে মেখে নেব। আর তেল গরম হতে দিয়ে দিয়েছি। দিয়ে এরকমভাবে প্রত্যেকটা বড়া ভেজে নেব। বড়াগুলো দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠছে আর কি সুন্দর তেলের উপর উঠে আসছে। একে একে এইভাবেই প্রতিটা বড়া ভেজে নেব। বড়াটা ভাজা হতে হতে আমি সয়াবিনের কোপ্তাটা করার জন্য রেডি করে নেব। তার জন্য ভেজানো সয়াবিনটা একটু মিক্সিতে গ্রেট করে নেব। আলু সেদ্ধ, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আছে আর একটু কাটাও আছে, আর আদা বাটা, আর একটু বেসন দেবো। বেসনটা আমার এখানে দেখানো হয়নি, তবে আমি লাস্টে বেসনটা দিয়েছিলাম। দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে মেখে এইভাবে একটা রেডি করে নেব। এই রকম শেপে হলে বেশ দেখতেও ভালো লাগে, তাই আমি এই রকম শেপেই করছি, গোল শেপে করিনি। সব কটা কোপ্তা রেডি করা হয়ে গেছে। এবারে এগুলো ভেজে নেব। ডালের বড়াগুলো রেডি হয়ে গেছে, সেই তেলেতেই আবার এগুলো ভেজে নেব। সব কটা কোপ্তা ভাজার পরে আমি ওই তেল ছিল, তো তাই সেই তেলের মধ্যেই আলুটা ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিলাম। আর একদিকে তেল বসিয়ে দিয়েছি, তো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে ওর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে একে একে দেবো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে এটা নাড়তে থাকবো। তেল ছেড়ে দিলে তারপরে দিয়ে দেবো গরম জল, পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢেকে দেবো আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, এই যে বড়া আর কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না। এবারে দেবো একটু ঘি, পরিমাণ মতো দেবো, তবে বেশি দেবো না, অল্পই দেবো। ঘিটা দিলাম, দিয়ে একটু হালকা করে মিশিয়ে নেব। তারপরে দেবো গরম মশলা আর অল্প চিনিও দেবো। যারা চিনি খান না তারা চিনি দেবেন না, আমি অল্প করে চিনি দিলাম। দিয়ে একটু ফুটার পরেই গরম মশলাটা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো আর ঢেকে দেবো।
ব্যাস রেডি নিরামিষ দিনে একটি মুখরোচক রেসিপি। এর মধ্যে ধনেপাতা দিলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ান এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।